তাতার ইতিহাসের এক কালো অধ্যায়ের নাম। তাতারিদের উত্থান ঘটে 603 হিজরিতে চীনের উত্তর উপকূলীয় এলাকা মাংলায়। তাদের প্রথম নেতা ছিল চেঙ্গিস খান। সে সর্বপ্রথম তার সাম্রাজ্য বৃদ্ধি করে পুরা চীন, আফগান, উজবেকিস্তান ও বর্তমানের রাশিয়ার কিছু অঞ্চল জুড়ে। চেঙ্গিস খান 624 হিজরিতে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর তার ছেলে ওগেদাই তাতারি সাম্রাজ্য ইউরোপের পূর্বকূলীয় অঞ্চল পর্যন্ত বৃদ্ধি করে। তার মৃত্যুর পর তার ছেলে মানকু খান তার স্থলাভিষিক্ত হয়। সে আফগান ও রাশিয়ার পূর্বকূলীয় অঞ্চলের গভর্নর তার ভাই হালাকু খানকে নিযুক্ত করে। এই সেই হালাকু খান যার লোলুপ দৃষ্টি পড়ে মুসলিম বিশ্বের উপর। বর্বরতার শিকার হয় কোটি কোটি মুসলিম। হালাকু খানের দৃষ্টি পড়েছিল মুসলিম বিশ্ব খেলাফতের দিকে। সে একে একে মুসলিম ঐতিহ্যের প্রতীকী শহরগুলো ধ্বংস করতে শুরু করে। তার ঘৃণিত ছোবল থেকে মুক্তি পায়নি বাগদাদ, দামেস্ক, ইরাক, ইরান, আলেপ্পো, ফিলিস্তিন সহ সিরিয়ার বেশ কিছু শহর। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ধ্বংসাত্মক ও বর্বর ইতিহাস সেই সৃষ্টি করে। শুধু বাগদাদ নগরীতে 3 মিলিয়নেরও বেশি মুসলিম হত্যা করে। আব্বাসী খেলাফতের শেষ খলিফা মুতাসিম বিল্লাহকে নিকৃষ্টতম পন্থায় হত্যা করে। রেহাই পায়নি নারী, শিশু, বৃদ্ধ, বনিতা। এত কিছুর পরও এই জালেম ক্ষান্ত হয়নি। জ্বালিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা। বিনষ্ট করেছে মুসলিমদের 600 বছরের জ্ঞান গর্ভপূর্ণ কয়েক মিলিয়ন তাফসির, হাদিস, ফিকহ ও যুক্তিবিদ্যার কিতাবাদি। বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গিয়েছিল এই তাতারিরা। এই তাতারিদের নিয়েই আমাদের এবারের ডকুমেন্টারি তাতারিদের ইতিহাস। শুনতে সাথেই থাকুন। ইতিহাসের মঞ্চে তাতারি শক্তির উত্থান। হিজরি 7ম শতাব্দীর শুরুর দিকে তাতারি শক্তির উত্থান ঘটে। যে প্রেক্ষাপটে তাতারি শক্তির উত্থান ঘটেছিল তা বোঝার জন্য তৎকালীন বিশ্বের সার্বিক অবস্থার কিয়ৎ আলোকপাত করা আবশ্যক। তৎকালীন বিশ্বের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে তখনকার বিশ্বশক্তি দুটি শক্তিতে বিভক্ত ছিল। এক, মুসলিম পরাশক্তি। তৎকালীন মুসলিম ভূখণ্ড প্রায় অর্ধ পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। চীন থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা মহাদেশ হয়ে ইউরোপের স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল। মূলত মুসলিম ভূখণ্ড ছিল আদিগন্ত বিস্তৃত বিশাল ভূখণ্ড। কিন্তু এই সুবিশাল মুসলিম বিশ্বের অধঃপতন ছিল বড়ই বেদনাদায়ক। সুবিশাল বিস্তীর্ণ ভূখণ্ড, অগণিত জনসংখ্যা ও জ্ঞানবিজ্ঞান, অস্ত্রশস্ত্র, ধন সম্পত্তির বিপুলতা সত্ত্বেও তখন মুসলিম বিশ্বে বিরাট বিভেদ বিরাজমান ছিল। রাজনৈতিক পরিস্থিতি ছিল বিরাট অবক্ষয়ের শিকার। আরও বড় আশ্চর্যের বিষয় হল মুসলিম বিশ্বের এই অধঃপতন হিজরি 6ষ্ঠ শতাব্দীর শেষ কয়েক বছরে সৃষ্টি হয়েছিল, যখন মুসলিম পরাশক্তি ছিল বিশ্বের একক পরাশক্তি। কিন্তু এ তো মহান রব্বুল আলামিন কর্তৃক পূর্ব নির্ধারিত নীতি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিলকাল আইয়াম নুদাউইলুহা বাইনান নাস। এ তো দিন পরিক্রমা যা আমি মানুষের মাঝে পালাক্রমে বদলাতে থাকি। আমরা হিজরি 7ম শতাব্দীর শুরুর দিকের মুসলিম বিশ্বের দিকে একটু তাকাই। আব্বাসী শাসন আমল। আব্বাসী শাসন আমল ছিল মুসলিম বিশ্বের প্রাচীনতম শাসন আমল। 132 হিজরিতে উমাইয়া শাসন আমলের অধঃপতনের পর আব্বাসী শাসন আমল শুরু হয়। দীর্ঘ কয়েক শতাব্দী পর আব্বাসী শাসন হিজরি 7ম শতাব্দীর প্রথম দিকে খুব দুর্বল হয়ে পড়ে। বস্তুত তখন ইরাক ব্যতীত অন্য কোনো অঞ্চলে তাদের কর্তৃত্ব ছিল না। 132 হিজরিতে ইরাকের রাজধানী বাগদাদকেই আব্বাসী শাসনের শাসনাধীন অঞ্চল মনে করা হতো। তাছাড়া তখন বাগদাদের চারপাশে আরও 8-10টি শক্তির উত্থান ঘটেছিল, যারা ইসলামী খেলাফতের অনুগামী ছিল না। তবে তারা স্পষ্টভাবে আব্বাসী খেলাফতের বিরোধিতার ঘোষণাও করত না। আপনি চাইলে বলতে পারেন আব্বাসী খেলাফত তখন বাহ্যত খেলাফতের আকৃতি ধারণ করেছিল, মূলত তা খেলাফত ছিল না। আব্বাসী খেলাফত সেই প্রতিচ্ছবির আকার ধারণ করেছিল
মুসলমানরা যা স্থায়ী হওয়ার কামনা করত, যদিও তখন তার উল্লেখযোগ্য কোনো সাম্রাজ্য ছিল না। যেমন বর্তমানে ইংল্যান্ডে ইংরেজ জাতির রাজত্ব ঐতিহাসিক প্রতিচ্ছবির আকার ধারণ করেছে। রাজতন্ত্রে উল্লেখযোগ্য কোনো ক্ষমতা তাদের হাতে নেই। পক্ষান্তরে আব্বাসী খলিফা ইরাকের উত্তর অংশ ব্যতীত কার্যত ইরাক অঞ্চলের রাজত্ব পরিচালনা করত। ইরাক ভূখণ্ডে বনি আব্বাসের খলিফাগণ পর্যায়ক্রমে একের পর এক রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করতেন। তারা খলিফা নামক উপাধি ধারণ করতেন, কিন্তু হিজরি 7ম শতাব্দীর পরবর্তী সময়ে আর কখনো তারা এই উপাধি ধারণ করেননি এবং এই মহান উপাধিতে ভূষিত হওয়ার কোনো মনোবাসনা তারা রাখতেন না। ধন সম্পদ পুঞ্জীভূতকরণ ও গোটা দুনিয়া ছেড়ে ইরাকের নির্দিষ্ট একখণ্ড ভূমিতে নিজেদের রাজত্বকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরাই ছিল তাদের একমাত্র মনোবাসনা ও আকাঙ্ক্ষা। তারা একবারের জন্য নিজেদের দায়িত্ব ও কর্তব্যের দিকে বিশুদ্ধ চোখে তাকায়নি। এ বিষয়ে তাদের জ্ঞানও ছিল না যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হল রাষ্ট্রের আমানত পরিপূর্ণভাবে আদায় করা, সৈন্যবাহিনীকে শক্তিশালী করা, প্রজাদের সম্মানের জীবনযাপন সুনিশ্চিত করা, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নির্যাতিত নিপীড়িতদের হক আদায় করা, ক্ষতিপূরণ করা, অত্যাচারীদের শাস্তি প্রদান করা, প্রজাদের মাঝে আল্লাহর বিধান কায়েম করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করা এবং মানুষের হৃদয়কে আল্লাহর একাত্মবাদের গুণে গুণান্বিত করা। তৎকালীন আব্বাসী খলিফাদের মাঝে উল্লেখিত গুণাবলী ছিল অবিদ্যমান। তারা ছিল দায়িত্ববোধহীন। রাজসিংহাসনকে যথাসাধ্য স্থায়ীকরণ ও নিজেদের উত্তরসূরিদের রাজত্বের ওয়ারিশ বানানোই ছিল তাদের মূল লক্ষ্য। অনুরূপ অঢেল ধন সম্পত্তি ও বিরল দুর্লভ উপহার উপঢৌকন সংগ্রহের প্রতি তারা ছিল অতি আগ্রহী। পাশাপাশি নৈশ পার্টিতে অংশগ্রহণ, গান বাজনা, কাওয়ালি শ্রবণ ও খেলতামাশায় অপব্যয় করার প্রতি তাদের আগ্রহ আসক্তি ছিল বলা বাহুল্য। শাসকবর্গ মুসলমানদের শাসক হওয়া তো দূরের কথা, একজন সাধারণ মুসলমান হওয়ারও যোগ্য ছিল না। খেলাফতের ভাবমূর্তি পরিপূর্ণ বিলীন হয়েছিল। খলিফার উচ্চ বিলাস হ্রাস পেয়েছিল। এই ছিল হিজরি 7ম শতাব্দীর শুরু লগ্নের আব্বাসী খেলাফতের অভ্যন্তরীণ অবস্থা। মিশর, সিরিয়া, হেজাজ, ইয়ামান। হিজরি 7ম শতাব্দীর শুরুর দিকে এই সমস্ত অঞ্চল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বংশধরদের দখলে ছিল। তবে আক্ষেপের বিষয় হল তারা তাদের মহান আদর্শ সুলতান সালাউদ্দিনের গুণে গুণান্বিত ছিলেন না, যিনি ক্রুসেড বাহিনীকে চরমভাবে পর্যদুস্ত করেছিলেন। বরং তারা রাজত্ব নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল এবং সুবিশাল আইয়ুবী সাম্রাজ্যকে বিভিন্ন ছোট ছোট সাম্রাজ্যে বিভক্ত করে ফেলেছিল। ফলে সিরিয়া মিশর থেকে পৃথক হয়ে যায় এবং হেজাজ ও ইয়ামান সিরিয়া মিশর থেকে পৃথক রাজ্যে পরিণত হয়। এমনকি সিরিয়া কয়েকটি দ্বন্দ্বমুখর ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। হিমস নগরী আলেপ্পো ও দামেস্ক থেকে পৃথক হয়ে যায়। অনুরূপ ফিলিস্তিন ও জর্দান পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যে সকল পূর্ণ ভূমিকে ক্রুসেড বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিলেন, এই বিভেদ সৃষ্টির পর সেগুলো বেশি দিন অক্ষত থাকেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পশ্চিমা বিশ্ব ও স্পেন। তৎকালীন পশ্চিমা বিশ্ব ও স্পেনেও আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুসলমানদের রাজত্ব ছিল। তখন মুসলিম সাম্রাজ্য ছিল সুবিশাল। পূর্বে লিবিয়া থেকে শুরু করে পশ্চিমে মরক্কো, উত্তরে স্পেন থেকে শুরু করে দক্ষিণে আফ্রিকা। এতৎসত্ত্বেও এই সুবিশাল মুসলিম সাম্রাজ্য হিজরি 7ম শতাব্দীর শুরু লগ্নে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিশেষত 609 হিজরির ক্রুসেড যুদ্ধের পর মুসলিম সাম্রাজ্য পুরোপুরি প্রাণ হারিয়ে ফেলে। খাওয়ারেজম।
খাওয়ারেজম সাম্রাজ্য ছিল দিগন্ত বিস্তৃত। তা ছিল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্য। পূর্ব চীনের পশ্চিমাঞ্চল থেকে পশ্চিমে ইরান পর্যন্ত বিশাল ভূখণ্ড নিয়ে বিস্তৃত। আব্বাসী সাম্রাজ্য ও খাওয়ারেজম সাম্রাজ্যের মাঝে শক্ত বিরোধ বিরাজমান ছিল। এই দুই সাম্রাজ্য একে অপরের ক্ষতি সাধনের লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করত। কখনো কখনো খাওয়ারেজম সাম্রাজ্য আদর্শিকভাবে শিয়া মতাদর্শের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। তাদের মাঝে নানা রকম ফিতনা ফাসাদ, আন্দোলন ও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল। গৌরী, আব্বাসী ও অন্যান্য মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে তারা বহুবার যুদ্ধে অবতীর্ণ হয়। হিন্দুস্তান, তৎকালে হিন্দুস্তান গৌরী সম্রাটদের অধীনস্থ ছিল। খাওয়ারেজম ও গৌরী সাম্রাজ্যের মাঝে অসংখ্য যুদ্ধ সংগঠিত হয়েছিল। পারস্য, বর্তমান ইরান তৎকালে পারস্য নামে পরিচিত ছিল। সে সময় পারস্যের বহু অঞ্চল খাওয়ারেজম সাম্রাজ্যের দখলে ছিল এবং পারস্যের পশ্চিমাঞ্চল শিয়াদের ইসমাইলি গ্রুপের শাসনে পরিচালিত হতো। শিয়াদের ইসমাইলি গ্রুপটি ছিল খুব নিকৃষ্ট একটি দল। তাদের সঙ্গে আহলে সুন্নত ওয়াল জামাতের চরম বিরোধ ছিল। বহু সংখ্যক ওলামায়ে কেরাম তাদের পরিপূর্ণভাবে ইসলাম বহির্ভূত মনে করতেন। তারা নিখাদ ইসলামকে দর্শনশাস্ত্রের মাঝে অনুপ্রবেশ ঘটিয়েছিল। মূলত তারা অগ্নি পূজারীদের বংশধর ছিল। পরবর্তী সময় তারা বাহ্যত ইসলামের পোশাক পরিধান করে অগ্নি পূজাকে ধামাচাপা দিয়েছিল। তারা মনমতো কোরআনের অপব্যাখ্যা করত। তারা সেই সব বাতিলপন্থীদের অন্যতম যারা এই বিশ্বাস পোষণ করে যে দিনের প্রত্যেকটি বাহ্যিক বিষয়ের অন্তরালে একটি গোপন হিকমত বা রহস্য লুকিয়ে থাকে, যা কতিপয় মানুষ ব্যতীত কেউ জানে না। তারা নিজেদের সেই দলের অন্তর্ভুক্ত মনে করত। দিনের এই গোপন বিষয় সম্পর্কে তারা কেবল তাদেরই অবহিত করত যারা তাদের আদর্শ গ্রহণ করত। তারা নবী রসুল ও শরীয়তকে অস্বীকার করত। তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্র ও সাম্রাজ্য। তাই তারা যুদ্ধ বিদ্রোহের প্রতি অধিক গুরুত্বারোপ করেছিল। মোট কথায় ইসমাইলি গ্রুপটি ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর ছিল, যা অভ্যন্তরীণভাবে ক্ষতি সাধন করত। তারা ছিল ইসলামী আকিদা বিশ্বাস, সংবিধান এবং মহান মুসলিম ব্যক্তিদের গুপ্ত হত্যার স্থায়ী কারণ। তুরস্ক, তৎকালীন তুরস্কে রোমান বাদশাহদের হুকুমত প্রতিষ্ঠিত ছিল। অন্যদিকে রোমান বাদশাহরা ছিল তুরস্ক বংশোদ্ভূত। তাদের রয়েছে এক সোনালী ইতিহাস এবং জিহাদ ফি সাবিলিল্লাহর বিশাল দাস্তান। সেটা ছিল বিখ্যাত মুসলিম বাদশাহ সেনাপতি আলব আরসালানের যুগ। তবে অত্যন্ত আক্ষেপের বিষয় হল কূটকৌশল ও শক্তিমত্তায় এ অঞ্চলের শাসকবর্গ এতটা দুর্বল ছিল যে যা পরবর্তী সময়ে তাদের চরম বিপর্যয়ের মুখে ফেলে দেয়। এই হলো তৎকালীন মুসলিম জাতির আলোকচিত্র। উপরোক্ত আলোচনায় আমরা লক্ষ্য করলাম তখন মুসলিম জাতির মাঝে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছিল। মুসলিম উম্মাহর জীবনে নেমে এসেছিল ব্যাপক অবক্ষয় ও অধঃপতন। মুসলমানদের পরস্পর একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছিল। অন্যায় ও অপকর্মের সয়লাভ শুরু হয়েছিল। দুনিয়া প্রীতি ও পার্থিব মোহ তাদের আচ্ছন্ন করে ফেলেছিল। কবিরা গুনাহ তাদের কাছে অতি হালকা মনে হতো। এমনকি এক সময় ব্যাপকভাবে এই ধরনের বাক্য শোনা যেত যে অমুক অমুকের প্রতি জুলুম করেছে, অমুক অমুককে হত্যা করেছে। মানুষ খুব স্বাভাবিক ভঙ্গিতে এ জাতীয় বাক্য বলতো, যেন নিহতদের প্রাণগুলো কোনো মানুষের প্রাণ নয়। উক্ত আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট প্রমাণিত হয় যে এমন ব্যক্তি বা জাতির অবস্থার পরিবর্তন আবশ্যকীয়। গোটা মুসলিম বিশ্ব তখন এমন কোনো দুর্যোগ ও দুর্ঘটনার অপেক্ষায় অপেক্ষমান ছিল যা বিশ্বব্যাপী সকল দুর্বল শাসকদের ধ্বংস করে ফেলবে, যাতে পরবর্তী সময় এমন এক প্রজন্মের আবির্ভাব হয় যারা অবক্ষয় ও অধঃপতনকে
উন্নতি ও অগ্রগতির চাদরে আবৃত করবে, ইসলামকে তার পূর্বের শান শওকত ফিরিয়ে দিবে এবং খেলাফতের শক্তি ও মর্যাদার পুনর্জাগরণ ঘটাবে।